শুনে লাভ বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। এবার আবু বকর বলতেছে, ভাই যত যাই কম আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, না আমার চাইতে তোমার বেশি। কয় কি কম? এই যে আল্লাহ বলছে, আল্লাহ তো একটা অফার দিছে, দলিল দিছে, আমার যে তোমার চেয়ে আমার যে বেশি নাকি এটার একটা দলিল দাও। আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপরে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে নে? তাহলে ফিতনা করা যাবে, ফিতনা বাজানো যাবে, যেখানে যেটা সেখানে সেইটাই কথা বলতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আবু বকর কয়, উমর রে তোর কপাল ভালো রে ভাই, তোর কপাল ভালো। বলে কিসের? বলতেছে যে আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোমার নসিব ভালো। ওমর বলতেছে, তুমি কি বলতে চাও? বলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। কতক্ষণ ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, না আমার গুনাহ বেশি ঠিক আছে, কিন্তু নেকি আমার বেশি হয় নাই। কি করে? হ্যাঁ আল্লাহ বলছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ যেহেতু বলছে তুমি কেন মানবা না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহ বলছে ঠিক আছে, গুনাহ আমার বেশি হতে পারে, কিন্তু নেকি আমার চাইতে তোমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবু বকর কয়, উমর রে আমি দলিল দিছি রে ভাই, আমার আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তার যত বেশি গুনাহ আছে গো, তার তত বেশি নেকি হইছে। কতক্ষণ ঠিক কিনা? একটু জায়গার সমস্যা হচ্ছে, আপনারা একটু আগে আসলে পিছনের বাইরে একটু বসতে পারে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন আসেন, একটু কষ্ট করে একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। যেহেতু আমি আপনাদের এলাকায় মুসাফির, আগামীকালকে আমার পাবনা জেলায় মাহফিল, কিন্তু এ থানায় না, অন্য থানায়। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। অনেকে আছে এক নজর দেখার জন্য আসে। আজকে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যে আলোচনা করতেছি দলিল আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলে না বন্ধ হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, গুনাহ আমার বেশি হতে পারে, কিন্তু নেকি আমার বেশি হয় নাই। আবু বকর বলতেছে, না তোর নেকিও বেশি। কয় না আমার নেকি বেশি হয় নাই। আর আমাদের ভিতর কি এরকম মন মানসিকতা কারো আছে যে আমার সে তো আর আমলটা ভালো আছে? এরকম কি মন মানসিকতা আছে? আমরা খালি কই ওটা জাহান্নামী। কথা কোন না? ওর তো নামাজই হয় না, ওর পিছনে তো নামাজ পড়াই যাবে না। কথা বল না কে? ওই যে এটাকে দাঁড়িয়ে রাখছে কে? ওয়াইদুর রহমান সাহেব সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি বেশি সময় নষ্ট করব না, আমি অত্যন্ত অসুস্থ। গত রাত্রে মাহফিলেও আমার কষ্ট হয়েছে। এখন আমি যদি ভাইরে বলতাম যে ভাই আমি তো অসুস্থ, সুরজ ভাইকে যদি আমি ফোন দিয়ে বলতাম যে ভাই আমি আসতে পারতেছি না, সে কষ্ট পাইতো। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের সামনে তার দাঁড়াইতে অনেক কষ্ট হইতো। তা আমি যদি অসুস্থ, অনেক মাহফিল থেকে একই কথা বলে যে হুজুর আপনি আইসে শুধু দাঁড়াবেন স্টেজে, আপনি দেখলে আমাদের আর কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ, সুস্থ অসুস্থ দুইটাই দেয় কে? একসাথে বলেন। আমি একটা আয়াত পড়েছি, সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। একটা আয়াতের উপরে কথা বলবো, আপনারা একটু সময় দিবেন। আল্লাহ তাআলা বলছে, যার জীবনে যত বেশি গুনাহ আছে। আচ্ছা, আমাদের এই মজলিসের ভিতর যদি কোনো ব্যক্তির সবচেয়ে বেশি গুনাহ থাকে, এইখানে যদি প্রকাশ হয়, তাকে কি সবাই ভালোবাসবে?
হ্যাঁ, এই যে আমার পূর্বে যিনি আলোচনা করলেন বললেন যে জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করছে, জিবরাইলকে দিয়ে পরিদর্শন করাইছে। শুনছেন নি? শুনছেন সবাই? বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি, উল্লেখ করা হয় 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করেন, 1001 জন যাবে, বাকি 999 জন যাবে কোথায়? উনি যে হাদিসটা টান দিয়েছে ওই হাদিসটা পড়লেই পাওয়া যাবে। তাইলে এবার চিন্তা করেন, এত সুন্দর একটা কোরআনের মজলিস, অথচ সেই মজলিসে মানুষকে ডাইকে আনা যায় না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এইখান থেকে প্রমাণ নিয়ে যান জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিছি। আপনারা, আমি এখানে আসছি বিভ্রান্তি সৃষ্টি করব না, আমি বিভ্রান্তিমূলক বক্তা নয়। যেখানে যে পরিবেশ সেই পরিবেশে কথা বলতে হয়। আমি এখানে কোনো বিভ্রান্তি করব না, তবে আপনাদের সাথে আমি কথা বলবো, মত বিনিময় করব। আপনাদের সাথে আমি কথা বলবো, মত বিনিময় করব। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। 1 নম্বরে সালাম দিছি, কি দিছিলাম প্রথমে? একসাথে বলেন, সালাম দেওয়া চলবে না বন্ধ হবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। তাইলে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? বাংলাদেশে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? কিছু লোককে আমরা সালাম দেই, মাহফিলে তো আমি এসে আওয়াজ পাইলাম না প্রথমে। কিছু লোককে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, কথা কন। আমার সাথে আওয়াজ দিতে হবে। আমি ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করি, এই যে আবার 1 সপ্তাহের মধ্যে আবার যাচ্ছি, আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমি একই কথা বলি। ইন্ডিয়ার বক্তাদের দেখবেন, বক্তা একা একা আওয়াজ করে আর শ্রোতারা এইভাবে বসে থাকে। আর আমি বলছি আমি বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমার বাংলাদেশের সব জনগণ কথা বলে, ইউটিউবে দেখবেন। তা আপনারা তো সবাই কথা বলতে পারবেন, আওয়াজ দিতে পারবেন। জবান দিছে কে? জবানের মালিক কে? আর একটু জোরে বলেন, এই জবান বন্ধ করতে পারে কে? হ্যাঁ, ঠিক আছে। এইবার একসাথে বলবেন, আপনাদের এলাকায় কি সালাম চলবে না বন্ধ হবে? হাদিসে আছে না নাই? আল্লাহ রসুল শুধু সালামের উত্তর দিছে না সালামও দিছে? কিছু লোক দেখবেন সালাম উত্তর দেওয়ার আশায় থাকে, সালাম দেওয়ার আশায় থাকে না। আছে না নাই? কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আওয়াজ দেন, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হল টিভি সিনেমায়, ক্ষয়ের সুতি ধ্বংস হল টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, সত্য কথা বলবেন। আগেকার মুরব্বীরা কি টিভি দেখছে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, কথা কোন ঠিক কিনা? আর এখন অটো চালায়, ভ্যান চালায়, হ্যার ঘরেও দেখবেন 2টা টিভি। কথা কোন না কে? যদি কোনো ব্যক্তি খায়া থাকেন, খাইছেন জীবনে, সমস্যা নাই, আপনি খাইছেন, মাহফিলে বসছেন, আজকে আমার ওয়াজ শুনবেন, আমি একটা আয়াতের কথা বলবো। এই আয়াতটা যদি আপনারা বিশ্বাস করেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এখন আপনারা সার্চ দেন ইউটিউবে, অথবা আপনারা এখন সার্চ দেন কোরআন শরীফে, দেখবেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ আছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারে, নেক কাজ করতে পারে, আর তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আচ্ছা, এই খয়েরশুদি গ্রামে আজকের মাহফিলে যারা আসছেন, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবকদেরকে, প্রত্যেকটা মা বোনদেরকে যদি আল্লাহ মাফ করে দেয়, তা থেকে আল্লাহর কোনো ক্ষতি হবে? একসাথে বলেন, ক্ষতি হবে?
মাফ করার মালিক কে? আরো জোরে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এবার একসাথে বলবেন, কোরআনের দাম আছে না নাই? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না। ওইখানে তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী, আমার নবী ওয়াজ করতেছে, এক সাহাবী হু হু করে কাঁদতেছে। সাহাবীটা কাঁদতেছে। আচ্ছা, নবীর প্রেমের দরকার আছে না নাই? একসাথে বলেন, আপনার কি নবীর পক্ষে না বিপক্ষে? সবাই বলেন নবীর পক্ষে না বিপক্ষে? তাহলে তো আলোচনা চলবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমার নবী কান্নার আওয়াজ পায়, নবী ওয়াজ করে, সাহাবী একজন কান্দে, তাহলে ওয়াজের ভিতরে ডিস্টার্ব হয় না? এবার আমার নবী কোরআনের আয়াত বলতেছে, কোরআনের আলোচনা করতেছে, এক সাহাবী হু হু করে কাঁদতেছে। আমার নবী বলতেছে, কি ব্যাপার, কান্নার আওয়াজ? তালাশ করো কে কান্দে। দেখে একটা সাহাবী কাঁদতেছে। আমার নবী বলে, কান্দো কেন? ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম গো নবী, আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, ও মায়ার নবী গো, ওই ঘরের ভিতর প্রত্যেকটা উট আর দুম্বা ঘুমাই না, সবগুলো উটগুলো লাফালাফি করতেছে। একজন এইরকম ভাবে লাফায়, ওরটা দেখে আর একজন লাফায়। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলাম গো, ওই মুহূর্তে উটগুলো লাফালাফি বন্ধ কইরা দেয়। আবার যখন চালু করলাম, আবার উটগুলো লাফালাফি শুরু কইরা দেয়। ও মায়ার নবী গো, এর কারণটা কি? উট কেন লাফালাফি করে? আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমাই গো নবী, উটগুলো যখন পাগলামি করে গো নবী, আমার মনের ভিতর ভয় শুরু হয়ে যায়, না জানি আমার বাচ্চাটার উপরে যদি একটা উট পাড়া দেয় ওই বাচ্চাটা মারা যাবে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম। আসমানের দিকে তাকায়া দেখলাম গো, আমার ঘরের খেজুরের পাতার ছাউনি দেখা যায় না, ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহু আকবার কর। আজকের মাহফিলে একটা প্যান্ডেল আছে না নাই? এরিয়া আছে না? উপরে একটা ছাউনি আছে না? আছে। এবার আমার নবী বলতেছে, সাহাবীরা দেখো কি বলে। আমার ওই সাহাবী কি বলে? সে কোরআন তেলাওয়াত করছে, উটগুলো পাগলামি করছে। এর কারণ জানো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলতেছে, আবু বকর, যখন আমার ওই সাহাবী কোরআন তেলাওয়াত করছে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, যেটা মানুষের চোখে পড়ে নাই, উট দুম্বা গুলো এদের চোখে পড়ছে, যার কারণে ওরা পাগলামি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আগেকার সময় কোরআন তেলাওয়াত হইতো, এখন কিন্তু আর কোরআন তেলাওয়াত নাই। এখন খালি টিভি সিনেমা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকে না বিবি। কথা কোন ঠিক কিনা? আবার আমি যদি এই বিষয়ে কথা আচ্ছা, টিভি কি দেখাই যাবে? এই যে অশ্লীল গান বাজনা যে চলতেছে, এগুলি দেখা যাবে? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? তাহলে এই জিনা সম্পর্কে আপনারা বোঝেন, অথচ এইগুলো দেখতেছেন। অশ্লীল গান বাজনা চলতে দেওয়া যাবে? মেয়েরা সবচাইতে বেশি নষ্ট হয়, মেয়েরা সবচাইতে বেশি খারাপ হয়। ওদেরকে ওয়াজের মজলিসে নিয়ে আসবেন, ওদেরকে প্যান্ডেলে বসায়া, মা বোনদের প্যান্ডেলে বসায় ওয়াজগুলো শোনাবেন। কারণ মেয়েদেরকেও দরকার, মেয়েদেরকে ওয়াজ শোনানোর কি দরকার। কারণ এখানে যদি আলোচনা শুনতে পারে, তাহলে তার ভিতরে যদি কোরআনের প্রেম জাগতে পারে, ওই ব্যক্তিটা তো এখান থেকে তওবাও করতে পারে। কতক্ষণ ঠিক কিনা?
আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, জীবনে যত গুনাহ করেছেন আজকের আলোচনা আপনি শুনে যদি এই মাহফিলের ভিতরে আপনি তওবা করতে পারেন, খোদার কসম, কারণ কোরআনের আয়াত তো মিথ্যা না। কোরআনকে আয়াত মিথ্যা হবে? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবী মসজিদের ভিতরে বসে আমার নবীর মনটা বেজার রে ভাই। আবু বকর তাকায়া দেখে আমার নবীর মনটা বেজার, আমার নবীর চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যাও। এই মুহূর্তে আমি একটা বড় ধরনের অফার দিতে চাই, এই মুহূর্তে আমি আমার নবীর হাসাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় ও জিবরাইল রে যা, এই মুহূর্তে আমি একটা কোরআনের আয়াত নাজিল করব। আয়াতটা ছিল কি? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কোন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা আল্লাহু আকবার বলবেন, কারণ আপনারা যখন আমাকে আওয়াজ দিবেন, উৎসাহ দিবেন, অটোমেটিক কোরআনের কথাগুলো বক্তা শ্রোতা উভয়ের কাছে ভালো লাগবে, আবার এইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা একটা অফার দিতেছে। কি দিতেছে? অফার। অফার তো বোঝেন? হ্যাঁ, অনেকে কিন্তু বোঝে না, এমনি তাল মিলাইতেছে, আমি বুঝি তো। অফার হলো কি স্যার বুঝতে পারবে। অফারটা কি? এই যে মোবাইল তো অনেকেই ব্যবহার করেন নাকি? মোবাইলে সিম ব্যবহার হয় না? এবার আপনি জিপি করেন, এয়ারটেল, টেলিটক, যেটাই করেন, এই সিমে, জিপি সিমে একটা অফার দিল কোম্পানি যে এই মাসের 25 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 10 টাকা রিচার্জ করতে পারে তাহলে তার ব্যালেন্সে জমা হবে 10,000 টাকা, 10,000 মিনিট, 10,000 এমবি, 10,000 SMS। এবার আপনারা কি রিচার্জ করা বাদ দিয়ে বসে থাকবেন? হ্যাঁ, যার মোবাইল নেই হে পাশের বাড়ি যা করবো, তোর মোবাইলে আমি 10 টাকা না 20 টাকা ভরে দিতেছি, 10 টাকা তোর, 10 টাকা আমার। কথা বল। বাঙালি লাভের ধান্দায় আছি না নাই? আজকে আপনাদের অফার দেওয়া হবে। আপনারা যদি এই অফারটা মাইনে নিতে পারেন, এই অফারটা যদি বিশ্বাস করে এখানে খাটি দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের জন্য আল্লাহ জায়গায় মাফ করে দিবে। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এই মুহূর্তে একটা অফার দেব আমার বন্ধু নবীরে, তাড়াতাড়ি যাও। আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইল নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী ও, এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আয়াতটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী আয়াতটা শুইলা একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। কি নাম? সানায়া। সামনের দুইটা দাঁতের নাম শিখে রাখেন, হাদিসের ভিতরে উল্লেখ করা আছে। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। আমার নবীর সানায়া দুইটা দাঁত বাহির হয়েছে। আবু বকর দেখা মাত্র খুশি। আমার নবীর মুখে যখন হাসি, আবু বকর তার বেজার থাকতে পারে না। আবু বকর এবার খুশি। আল্লাহু আকবার কর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মনটা দেখলাম বেজার, এই মুহূর্তে আমার হাসি কারণটা কি? আমার নবী কয় আবু বকর, আবু
বকর খবর পাইছনি? বলে কি খবর? বলে আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। বলে কি আয়াত? আমার নবী কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর কান্দে রে, আমার কয়ের সুতিবাসীরা ভালো করে শুনে নাও। আবু বকরের মনটা বেজার হয়ে গেছে গো। কারণটা কি জানার দরকার আছে নাই? আয়াত শুনে আমার নবী হাসি দিছে, আবু বকর এবার কাঁদতেছে। আমরা তো আয়াত শুনলাম, হাসি কান্নার কিছুই লাগে নাই, কথা ঠিক কিনা? মানে আপনারা কি আয়াতের অর্থ বুঝছেন? বুঝি নাই, এই জন্য আমরা কি কোনোটাই না। এবার অর্থ শুনে নেন। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ তাআলা বলতেছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু মাফ নয়, তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন কি আপনারা? এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহগার, যে সবচাইতে বেশি গুনাহগার, এই আয়াতকে বিশ্বাস করে যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, যদি আজকে থেকে নেক আমল শুরু করে, আর যত গুনাহ ছিল আল্লাহ ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। কি দলিল আছে না নাই? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। তাহলে এইবার বলেন তওবা করা দরকার আছে না নাই? একসাথে বলেন তওবা করা দরকার আছে না নাই? এইবার আবু বকর এই আয়াতটা শোনা মাত্র, তখন তো আরবি ভাষা, তাদের ভাষাটাই ছিল কি আরবি, তারা তো বুঝতেইছে কি নাজিল হয়েছে। এইবার আবু বকর মজলিস থেকে উঠে মনটা বেজার করে রওনা দিয়েছে উমারের বাড়ি। কার বাড়ি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবী, স্বয়ং আল্লাহ যার রাগ দেখে হাসছে, যার রাগ দেখে আল্লাহ খুশি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম উমর। সুবহানাল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ। এই খয়েরশুতি গ্রামে কি এটি প্রথম মাহফিল? এর আগে কোনো মাহফিল হয় নাই? মাহফিলে প্যান্ডেলে তো সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ গরম করে ফেলাই। অর্থই তো বুঝলাম না, কথা কোন ঠিক কিনা? অর্থ জানার দরকার আছে না নাই? আরে বাস্তব জীবনে অনেক শুনছেন, আজকে আমি একটু ওয়াজ করি, আপনারা একটু শোনেন। এই যে এখন যে আমি সুবহানাল্লাহর অর্থ শিখাবো, আপনারা শিখবেন। এখন যদি আমলের নিয়তে আপনি যদি শিখতে পারেন, সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন 10 সেকেন্ডের ভিতর আপনি সেই সওয়াব পাবেন। কে রে সুবহানাল্লাহর আওয়াজ এরকম কে? কি সুবহানাল্লাহ আপনারা কোন না? এটার বিরোধিতা করা যাবে? কথা বল নাকি? এটার বিরোধিতা করা যাবে? সুবহানাল্লাহ নামাজের তাসবিহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ ব্যবহার করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়বেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কর একসাথে। হ্যাঁ, এইবার ফেরেশতারা চারপাশে মুকাররাবুন নামক ফেরেশতা বেষ্টন করছে, একজনের উপর আরেকজন এরকম ভাবে আসমান ঠেক কইছে। আল্লাহ কই কি হয়েছে? আল্লাহ খয়েরশুতি গ্রামে মাহফিল হয়, একটা বক্তা আলোচনা করে, আর কতগুলো জনগণ মাহফিলের ভিতর বক্তার দিকে তাকায়, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আমি আল্লাহ তাআলা পবিত্র। আমার বান্দা বারবার মুখ দিয়ে জবান দিয়ে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আবু বকর চইলা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। উমরের বাড়ি যায় আবু বকর ডাকে মারে, সরে ভাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোন বাড়িতে গেলে আগে কি দেব? সালাম। জোরে কোন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা?
তাহলে আপনাদেরকে আমি প্রথমে বলছি, আবু বকর সালাম দিয়েছে, ওমর সালামের উত্তর নিয়ে বলতেছে কি হয়েছে? বলে খবর পাইছো? বলে কিসের খবর? বলে আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াত তো নাযিল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে আয়াত নাযিল হয়েছে তাতে কি? এর আগেও তো অনেক আয়াত নাযিল হয়েছে। বলতেছে আজকের আয়াতটা আল্লাহ তাআলা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে যার জীবনে যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তার মানে তুমি কি বলতে চাও? আবু বকর বলতেছে আমি বলতে চাই তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? তুমি কাফের অবস্থায় যত বেয়াদবি করছো আমি আবু বকর করি নাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য হযরত ওমর রওনা দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে তুমি হত্যা করার জন্য তুমি তরোয়াল নিয়ে গেছিলা, অতএব তুমি বেয়াদবি করছো বেশি, গুনাহ হয়েছে তোমার বেশি। কথা কোন ঠিক কিনা? কি কথা কি আপনারা বুঝেন নাই? তাহলে তোমার গুনাহ হয়েছে বেশি, আর আজকে আল্লাহ যে আয়াত নাজিল করছে এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? এখন আপনারা বলেন গুনাহ কার বেশি? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বল। আপনারা কি আমার ভাষা মনে বুঝতেছেন না ভাই? আওয়াজ দিতে হবে। গুনাহ কার বেশি? ওমরের। এবার এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকি কার বেশি হবে? এই মজলিসের ভিতর যার সবচাইতে গুনাহ বেশি ওই ব্যক্তি যদি তওবা করে ঈমান আনতে, ওর যত গুনাহ ছিল গুনাহকে আল্লাহ কি করবে? নেকি বানায় দিব। মাপ কিসের? মাপ তো হবেই। যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আবার কি হবে? নেকি হবে। সুবহানাল্লাহ না? আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইর খয়ের সতীর গায়, খয়ের সতীর গায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখলি অনেকে টিটকালি করে, আসে না নাই? দাড়ি রাখা যাবে কি যাবে না? আপনারা দাড়ির পক্ষে না বিপক্ষে? টুপির পক্ষে না বিপক্ষে? জুব্বার পক্ষে না বিপক্ষে? সাদা কাপড়ের পক্ষে না বিপক্ষে? এই একদম মাস্তালিয়া ফিতনা না বাজায় একটাবার চিন্তা করতা যে লাল রঙের বেরঙের কত রঙ বেরঙের পোশাক লাগাইলাম, এই যে আমার গলাটা বাতাস লাগে আসার সময় এটা আমি রাস্তার থেকে কিনে নিয়ে আসলাম, আমি এটা পরাইয়া এরকম ভাবে জড়াইয়া আমি গাড়ি চালাইলাম। আপনি কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন। এই যে আমাদের সভাপতি সাহেবের গায়ে একটা, আমার ও ভাইয়ের গায়ে আর একটা, ওই যে আরেক ভাইয়ের গায়ে আর এক কালার। আপনারা বলেন তো ওই কালারে কি নামাজ হবে? ওই যে কালো কাপড় পরছে ওটাই নামাজ হবে? হ্যাঁ, তাহলে এগুলো তো নামাজ হয়, এটাই নামাজ হয়। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নাই? আজকে একটু ওয়াজটা ভালো করে শুনে নেন। ভিতরে আমার আপনার ভিতরে একটা রূহ আছে। কি আছে? একটা পাখি আছে। জীবনে এই শরীরটার জন্য কত যত্ন করলেন, সাবান লোশন লাগাইলেন, কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে ওই পাখিটারে জীবনে কোনোদিন যত্ন নিছেন? কোনোদিন দেখছেন? দেখার চিন্তা করছেন? রাস্তায় এই মাহফিলে আসার পথে আপনার পায়ে কাটা বিঁধেছে, অথবা আপনি গাড়ি নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে, আপনি দৌড়ে ডাক্তারের কাছে যা তার চিকিৎসা করলেন, অথচ ভিতরে একটা রুহ নামক একটা যে পাখি আছে সেই পাখিটার কি জীবনে চিকিৎসা নিছেন? ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই যে আমার ভাই সুরজ ভাই আমাকে বললো তার মা বিদায় হয়ে গেছে, সাপে কামড় দিছে। কিসে কামড়? জোরে কোন না কে? কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে।
চলে গেছে। আচ্ছা আজরাইলের যে একটা ডিউটি, সুরুজ ভাই তো এ কথা বললো না যে হুজুর আমার মায়ের আজরাইল এসে নিয়ে গেছে, এ কথা কি বলছে? আমাকে বলতেছে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে কামড় দিয়েছে, এই জন্য মরছে। মালাকুল মউত আজরাইল যখন ডিউটি পায়, আল্লাহ বলছে তোমার এই ডিউটি পালন করতে হবে। বলে আল্লাহ সারা দুনিয়ার মানুষের জান কবজ করবো, সবাই তো আমার বিরুদ্ধে তোমার কাছে মামলা দিবে। কয় না, একটা মামলা দিবে না। কয় কি কয়? আচ্ছা এই যে সভাপতি সাহেব এনে আছে, এখন সভাপতি সাহেবের মাথায় যদি এটা বাড়ি দিয়ে তাকে মাইরে ফেলাই, আর পরিবারের লোক আপনারা কি ছাড়বেন? আমারে আপনারা ছাড়বেন? আমার নামে কি দেবো? হ্যাঁ, মামলা হামলা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মালাকুল মউত আজরাইল বলতেছে আল্লাহ ওরা তো সব আমার দোষ দেবো, কেন একজনে দিব না? কয় কে? কয় যাও জান কবজ করো। এবার জান কবজ করছে, আমরা কি বলতেছি? ওই রাস্তা দিয়ে আইসা উচট খেয়ে পরে মরে গেছে। এই অমুক ভাই এই যে চাষটালি একই সাথে চা খাইলাম, ও বাড়ি যাওয়ার সময় পরে মরে গেছে, স্টক করে মরছে। কতক্ষণ ঠিক কিনা? আর কি আজরাইলের দোষ আছে? আজরাইলের দোষ দিছেন? তাহলে ভিতরে যে রুহুটা আছে, রুহুটার যত্ন তো কোনোদিন নিলেন না। এটা কোথায় থেকে আসছে, কোথার থেকে যাবে, কোথায় যাবার স্থান নিবে, একটাবার চিন্তা করছেন? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কতক্ষণ ঠিক কিনা? আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। আগে আগে যেভাবে চোখে দেখছেন এখন কি এভাবে দেখেন আপনি? আগে যেভাবে কানে শুনছেন এখন কি শোনেন? এখন পোলাপান কয় কি কি বুড়া বারবার ডাকি কানেই শোনে না। কথা কন না কে? রাস্তাতে হাইটে যাওয়ার সময় চোখেও দেখে না। আমি বোঝাই বলি, আমার কথা হলে মানুষ বুঝতে হবে। আল্লাহ রসুল যখন আলোচনা করতেন একটা কথা রিপিট করে 3 বার পর্যন্ত বলতো, যদি মানুষ না বোঝে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে ওয়াজ করে যাবো, সুরে সুরে ওয়াজ করে গেলাম, আপনাদের কাছে ভালো লাগলো, সকালবেলা কবো যে কে রে হুজুর কি ওয়াজ করছে? কিছুই বুঝিনি, আমি ওয়াজ জানি না। মুসল্লি বুঝবে না, সে ওয়াজ আমি বুঝি না, সে ওয়াজই আমি করি না। একজন ওয়াজ করছে, সারা রাত ওয়াজ করতে করতে হুজুর কানছে, শ্রোতা কান্দে মাঠ ভিজে হালাইছে। এখন সকালবেলা চাষটানে যায়, একজন ধরছে কে রে ওয়াজ কিরকম হয়েছে? কই সেই ফাটাফাটি। কয় মানে? কয় হুজুরও কানছে আমরাও কানছি, জীবনে হুজুর দেখছি এরকম দেখি নাই। মানে কয় ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ করছে। এখন বলতেছে তাহলে এই ইউসুফ জুলেখার কাহিনী শুনে তোরা কানছিস? কহ মাঠ ভিজে হালাইছি। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে কাম হবো? কথা বল না খেয়া? তার মানে সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শুনে কানছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এ ওয়াজ শুনে লাভ? বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এবার আবু বকর বলতেছে ভাই যত যাই কও আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে না আমার চাইতে তোমার বেশি। কয় কি কও? এই যে আল্লাহ বলছে, আল্লাহ তো একটা অফার দিছে, দলিল দিছে, আমার যে তোমার চেয়ে আমার যে বেশি নাকি এটার একটা দলিল দাও। আমার কাছে দলিল পরসা কিছুই নাই, তারপরে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দেখেন তাদের কি ধারণা, তাদের কি ধারণা। আর আমাদের ভিতর কি এই ধারণা আছে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দিতে করে। কথা কোন ঠিক কিনা? নিজেই বলে ওয়াজের ময়দানে ওইটা গীবত করা যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এবার আবু বকর বলতেছে তোমার নেকি বেশি। ওমর বলতেছে না আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর আর উমর দুজনের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। উমর বলতেছে যে আমার চাইতে তোমার নেকি বেশি, তুমি মানতেছ না, ঠিক আছে আমি
ওমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব, তুমি শুধু এক রাতের নেকি আমারে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কি করে, এর মাথা ঠিক আছে নাকি? সারা জীবনের নেকি দিব আমি যদি এক রাতের নেকি দেই। আবু বকর কয় যা কও বুঝতে কও। কয় হ্যাঁ আমি বুঝাই কইছি, তুমি দিবা? আবু বকর চিন্তা করতেছে নেকি তো বেশি পাইছে, কতক্ষণ ঠিক কিনা? দলিল অনুসারে নেকি কার বেশি? ওমরের। আবু বকর চিন্তা করতেছে তাহলে আমি আগেই দেবো না, আগে নবীর হাতে পরামর্শ করবো। কার সাথে? নবীর সাথে আগে পরামর্শ করবো। বলতেছে চলো যাই, নবীর দরবারে যাই, আগে রসুলের সাথে পরামর্শ করব, আমার নবী যদি দিতে বলে তবেই দেবো, চলো। এবার দুইজন রওনা দিছে, ওমর আবু বকর দুইজন আমার নবীর সামনে দাঁড়াইছে। আবু বকর যাওয়ার সময় কান্না করছে, এবার আইসা মুস্কি মুস্কি হাসতেছে। কারণটা কি? নেকি বেশি হয়েছে কার? উমারের। আজকে উমারের সারা জীবনের নেকি আমারে দিতে চাইছে, আমি যদি এক রাতের নেকি দেই তাহলে এই কথা আমার নবী শুনলে না জেনে কত খুশি হবে। এই জন্য আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় আবু বকর হাসো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো হ্যাঁ, কয় আবার ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। আমার নবী কয় হ্যাঁ। কয় তাহলে তো উমরের গুনাহ বেশি। কয় হ্যাঁ। কয় তাহলে ওর নেকিও বেশি। আমার নবী কয় হ্যাঁ। বলে হুজুর আমি উমরকে বললাম কিন্তু উমর আমার কথা রাজি হয় না, হে বলতেছে না আমার নেকি বেশি, ও আর যে নেকি বেশি এটা বিশ্বাস করে না। এজন্য উমরের সারা জীবনের নেকি আমারে দিবার চায়, আর আমি যদি এক রাতের নেকি উমরে দিয়ে দিই। আমার নবী কয় তুমি কি করছাও? কয় আমি তো কিছু করিনি, আমি আপনার কাছে আগে শোনার জন্য আইছি, না আপনি যা করেন তাই। আমার নবী কয় আমি কি করবো? তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, দুটাই কি? তা আমি কার পক্ষে কি করবো? তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার, আমি কার পক্ষে যাবো? দুজনই তো আমার শ্বশুর। তবে আমি একটা কথা বলতে চাই, আবু বকর তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? সবে কদরের, সবে বরাতের, কোন রাতের? বলে হুজুর এটা তো জানি না। আমার নবী কয় তোমার এমন একটা রাতে আমার আল্লাহ এমন পরিমাণ নেক আমল দিছে, এত পরিমাণ নেকি দিছে, এক উমার কেন, এই উমারের নেকি সহ সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি এক পাল্লাই দিলে তোমার সমান হবে না। সরে কোন সমান? এখন কে দিব? হ্যাঁ, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে দৌড় দিছে, দৌড় প্রতিযোগিতা। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী আনন্দ করবেন, এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী দুইজন যখন, স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে, আমার নবী দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? আমার নবী যখন ফার্স্ট হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখতেছে, নবী ফার্স্ট হইল, তাহলে আমি তো বের পারলাম না। এবার মনটা কি বেজার, এবার মনটা বেজার করে আকাশের দিকে তারা তাকায় তারকা গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে কি করতেছে? তারকা গুনতেছে। এবার আমার নবী আয়েশা বলতেছে, আয়েশা কি করো? বলতে হুজুর আমি দৌড়ে পারি না, তাই কি হয়েছে? আমি তো তারকা গুনতেছি। আমার নবী কয় এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। সরে কোন সুবহানাল্লাহ। এবার কি রাগ কমলো না বাড়লো? দেখতেছে দৌড়ে পারলাম না, আবার তারকা গুনতেছি, এ জায়গাও আমি গুনে বলে শেষ করতে পারবো না। আবার মনটা বেজার, এবার দৌড় দিয়ে যায় ঘরের ভিতর, খেজুরের পাতার ছাউনি ছিল, বেড়াটাও ছিল খেজুরের পাতার, যা ঘরের ভিতর যা বইছে। আমার নবী যায় এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা যে রাগ করছে, আমার নবী তো বুঝতে পারছে, দৌড়ায় যায় আমার নবী পিছন দিক দিয়ে যায়, এরকম ভাবে আদরে টান দিয়া এরকম ভাবে থুতুরা দইরা আমার নবী ঠোঁটের উপরে একটা চুমা দিছে। আল্লাহু আকবার কোন? হ্যাঁ আসো কে, তুমি তো বাড়িতে দেও নাই। ওয়াজ করছি, ওয়াজ করছি, অনেকে কয় যে হুজুর তাহলে কি সুমা টুমা, স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে সেই জায়গাটায় যদি হাত দিয়ে আদর করতে পারে, স্ত্রীরা যদি ঘুমায় আগে যদি একটু হাত দিয়ে রাখতে পারে, আদর করতে পারে, সারা রাত নফল ইবাদত করলে যেই সব, আমার নবী বলছে তার আমল নামে সেই সব দেওয়া।
তাহলে স্বামী স্ত্রী মধুর আলাপ, স্বামী স্ত্রী এই যে ভালোবাসা, আমার নবী একটা চুমা দিয়ে বলতেছে তোমরা তো আর এটা হয় না, কারণ মহিলারা আবার তোমাকে চুমা দিব তাও হয় না। কারণটা কি? এক মহিলা বলতে হুজুর আপনি যে ওয়াজ করেন আমাকে ফোন দিয়ে তো অনেক মহিলা ডিস্টার্ব করে, আমার একটা যে আমি চুমা দিব খালি বিড়ির গন্ধ পাই। যাও, আমার নবী বলতেছে আয়েশা তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো কেন? এইভাবে হাতটা ফালাই দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে হুজুর এই যে আকাশের যে তারকা গুনলাম, এই আকাশের তারকার চাইতে কি কারণ নাকি বেশি আছে? হ্যাঁ, এই আকাশের তারকার চাইতেও নাকি বেশি আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালু, ওই যে বেড়ার ফাঁক দিয়ে হাত চলে গেছে, এক মুষ্টি বালু ধরছে, এবার ধরছে হাতের সাথে বালি উঠে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে হুজুর এই যে মরুভূমির বালি, এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? হ্যাঁ, এই বালির চাইতে নাকি বেশি আছে। বলে কার? নিশ্চয় আমার বাবার। কথা কান ঠিক কিনা? মানে সে চিন্তা করতেছে আমি জানি দৌড়ে পারি নাই, কিন্তু আমার বাবার একদিক দিয়ে তো আমি ফার্স্ট হব। বলতে হুজুর তাহলে এই নাকি বেশি কার? আমার নবী বলতেছে এটা কার সবচেয়ে বেশি নাকি জানো? বলে কার? বলে তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। কার নাকি বেশি? তোমার সতীনের বাপের। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় হুজুর আমার বাবার কি কিছুই নাই? বলে হ্যাঁ তোমার বাবার কি আছে জানো? বলে কি আছে? বলে তোমার সতীনের বাবার যে নেকি, এরকম শুধু তার নয় সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবা আবু বকরের এক কদমের নেকির সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রাব্বুল আলামিন। মাবুদ গো খাইর সতি গ্রামে আমার সুরজ ভাইয়ের বাড়িতে আল্লাহ গো আমার সুরজ ভাইয়ের ডাকে সাড়া দেয় আল্লাহ। এই গভীর রাত্রে মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানি শিয়া বলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো। বুলবুলতি খাতা গোসল বেআদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নর নারী বিদায় নিছে, খাস করে অনেকের জনম দুঃখনি মা নাই, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাসে কানাসে বিটা বাড়ি বাচ্চারে আল্লাহ খাস করে আমার সুরজ ভাইরা মা নাই বাবা নাই গো। আমার সুরজ ভাইয়ের মতো এরকম পাগল সন্তানরা না জানি এই প্যান্ডেলের ভিতরে অনেকে হাত বাড়িয়েছে। কে যেন মনে মনে কয় হুজুর আমার মা নাই, কে যেন বলে হুজুর আমার আব্বা নাই, কে যেন মনে মনে কান্দে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। মায়ের মতো এরকম বান্ধবী তালাশি কইরা পাওয়া যায় না গো। যার মা আছে মামা কইরা ডাকিবে, যার মা নাই আর ডাকতে পারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় সেরে গেল সনমের
ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসেরা মাইসেরা গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইসেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইসেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসেরে গেল ঘোষণের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ গো মায়ের মধ্যে ভালোবাসার মানুষটা যার নাই রে তার মনে শান্তি নাই গো আল্লাহ মায়ের মধ্যে এমন ভালোবাসার মানুষ তালাশি করে পাওয়া যায় না বাবা মা যদি গরিবী হয় পাশের বাড়ি যদি একটা অনুষ্ঠান হয় গোস্ত রান্না করা হয় ছোট্ট সন্তান বোঝে না মায়ের আঁচল ধরে কান্দে আর কয় মা গো গোস্ত দাও গোস্ত খাও জনম দুখনি মা কাপড়ে আঁচলটা কামড়াইয়া কান্দে আর কয় জাদু রে কান্দিস না রে জাদু গোস্ত আমি তোমারে আইনা দেব তোমার বাবা বাড়িতে আইলে সন্ধ্যাবেলায় বাপটা যখন বাড়িতে আইছে এই পাগন্ডি মা কাপড়ের আঁচলটা হাতের সাথে মুসরাইয়া 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 স্বামীর সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কান্দে আর কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাই নাই গো স্বামী জীবনে আপনার কাছে আমি ভালো একটা শাড়িও চাই নাই গো স্বামী আজকে একটা জিনিস চাবো দিবেননি বাপটা কান্দার কয় বিবি রে কি চাই বাঁচাও পাগন্ডি কান্দার কয় স্বামী গো পাশের বাড়ি অনুষ্ঠানে গোস্ত রান্না করা হয় আমার জাদু কান্দার গোস্ত চাই আপনি পারবেন নি বাজার থেকে একটু গোস্ত কিনা দিতে আমার বাচ্চাটারে আমি আটটা করে খাওয়াবো বাপটা কান্দার কই বিবি রে মনের আগুন জ্বালাইছে না রে বিবি সইতে পারি না অন্যদিন কাজ করে চাউল কিনেছি রে বিবি আজকে কাজ করে চাউল পর্যন্ত কিনতে পারি নাই জনম দুখনি মা বুঝা পালাইছে আমার স্বামী গোস্ত কিনতে পারবে না এইবার মা চোখের পানি মুছিয়া ছোট্ট একটা বাটি কাপড়ের আঁচলের নিচে নিয়ে ভিক্ষা করতে রওনা দেয় পাশের বাড়ি যাইয়া ভিক্ষুকের মতো দাঁড়াইয়া ভাঙা ভাঙা কণ্ঠে ডাক মারে বাবি রে ও বাবি একটু তরকারি আসেনি আমার জাদু কান্দে ঘুমায় না আল্লাহ মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে গো আল্লাহ এমন মায়ের তুমি আযাব দিও না আল্লাহ কয়ের সুতি গ্রামের কবরস্থানে যার মা বাবা শুয়া রয়েছে আল্লাহ গো খাস করে আমার সুরুজ ভাইয়ের আব্বা আমার কবর খানা সহ প্রত্যেকের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও
আল্লাহ আজকের মাহফিলে আমার সম্মানিত সভাপতি সাহেব হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, এদের মুখের দিকে তাকাইলে মায়া লাইগা যায়। মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে গেছে। আগামীতে যদি আমি এই এলাকার ভিতর কোনো মাহফিলে আসি, এই মুরব্বীদেরকে পাবো কিনা আমার সন্দেহ মনে হয়। আল্লাহ গো, জানি না কোন সময় কোন মানুষটা মারা যায়। আল্লাহ গো, খাস করে আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। আমার যুবক ভাইদেরকে কে দেয়া বিদায় দেব আল্লাহ, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। কচি কাঁচাদেরকে কবুল করে নাও। পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার অবলা সবলা মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বোনেরা যে যে উদ্দেশ্য হাত বাড়াইছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। নামাজেলা বানাইয়া দাও, দিনের পথে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ গো, যে যে সমস্যার মধ্য দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করে নাও। আমার সুরজ ভাইয়ের মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার সংসারে বরকত দিয়ে দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও। তার বাড়ির ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।